আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আসলে আমি কিছু কথা বলার জন্য আপনাদের সাথে কিছু কথা বলার জন্য এই ভিডিওটা করা। আমরা কি ভুলে গেছি সেই মাওলানা নুরুল ইসলাম, শহীদ নুরুল ইসলাম ফারুকীর কথা, তার অবদানের কথা? আসলেই আমরা ভুলে গেছি। তাইলে জামাত ইসলাম বলেন, ইসলামী দলগুলো এখন যারা রাজনীতি করতেছে তারা কিন্তু কেউ বলে না যে শহীদ নুরুল ইসলাম ফারুকী খুনের হত্যার যেই সত্যিকারী হত্যা যে করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে, সেটা কিন্তু কেউ বলে নাই। আমরা জানতেও পারলাম না যে কে সেই নুরুল ইসলাম ফারুকীকে কারা খুন করেছে। সে তো কোনো রাজনীতি করতো না। সে কোনো রাজনীতি করতো? বাংলাদেশের কোনো রাজনীতি কিন্তু সে করতো না। তার অপরাধ কী ছিল? সে ইসলামের কথা বলতো, সুন্নিয়তের কথা বলতো, নবী রাসূলের শানে কথা বলতো, নবী রাসূলের বেয়াদবি সহ্য করতে পারতো না। 2014 সালে তার খুন হয়েছে, এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না তার মূল আসামি কারা। সেটা নিয়ে আন্দোলনও কেউ করে নেই বাংলাদেশে। সেটা নিয়ে কেউ আন্দোলনও করে নেই, কোনো আলেম ওলামা। যারা এখন সুন্নি নামদারিটা বলতেছে নির্বাচন করবে, হ্যান করবে, তেন করবে, কই তারা তো বলে নাই যে আমরা নির্বাচনে পাশ করলে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর খুনের হত্যার বিচার আমরা সুষ্ঠুভাবে করব। কই সেটা জামাত ইসলামও বলে নাই, অন্যান্য যারা ইসলামী ওলামা আছে তারাও কিন্তু বলে নাই। তো আমি আসলে এরকমভাবে বিরুদ্ধে কথা বলা অভ্যস্ত না। আমার দাবি একটাই, যে ইসলামী দলগুলা করতেছে, যারা ইসলামী দল নাম দিয়ে নির্বাচন করতে চাচ্ছেন, তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি বলেন যে হ্যাঁ আমরা শহীদ নুরুল ইসলাম ফারুকী হত্যার খুনের বিচার আমরা করব, সেটা একটা ঘোষণা দেন। তাইলে আমরা যারা সুন্নি জনতা আছি, যারা সুন্নিয়তকে ভালোবাসি, তারা আপনাদের সাথে আছি। আর যারা এই ভিডিওটা দেখছেন দয়া করে একটু শেয়ার করে দিবেন, যাতে আমরা নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার দাবি করতেছি, সুষ্ঠু বিচারটা পাই। সামনে যদি আপনারা চান, সামনে আরও এইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, একটা লাইক শেয়ার করে